আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বস এগ্রো ফার্ম থেকে বলছি। আমরা 2025 আসন্ন কুরবানি অনুযায়ী আমরা 80টি গরু লালন পালন করেছি। আপনারা চাইলে সুস্থ সবল গরু অবশ্যই আমাদের ফার্মে আসতে পারবেন এবং দেখে শুনে গরু নিতে পারবেন। এখানে অ্যাভারেজে 90,000 থেকে 5 লক্ষ টাকার গরু পাওয়া যাবে। অবশ্যই আপনি আপনার পছন্দের গরুটি আমাদের এখানে এসে নিতে পারবেন। আমরা কাঁচা ঘাস এবং দানাদারের মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গরু লালন পালন করে থাকি। আপনারা যারা সুস্থ সবল সুন্দর গরু নিতে চান তারা অবশ্যই বস এগ্রো ফার্মে আসবেন, এসে দেখে শুনে অবশ্যই আপনার পছন্দের গরুটি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলা কলিয়াচর থানা ফরিদপুর গ্রামে। আর আজকে আমরা চলে আসছি ফরিদপুরের বস ইগ্রুতে। আসন্ন 2025 কোরবানিকে কেন্দ্র করে তারা প্রায় 80টির উপরে গরু মোটাতাজাকরণ করতেছে। আর কিছুদিন পরে কিন্তু 2025 কোরবানি চলে আসছে। এই কোরবানিকে কেন্দ্র করে প্রত্যেকটা খামারই গরু মোটাতাজাকরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তো আজকে আমরা কথা বলবো আসন্ন 2025 কোরবানিতে বস ইগ্রুতে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা দাবি গরু রয়েছে এবং এখানে কি কি জাতের গরু রয়েছে। এবং এখানে কিন্তু আমরা এসে যতটুকু দেখতে পেয়েছি এখানে দেশি গরুর বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে এবং ওনারা কিন্তু এবার একদম সর্বনিম্ন 90,000 টাকা থেকে গরু বিক্রি করতেছেন। তো আপনারা কেউ যদি এখান থেকে গরু সংগ্রহ করতে চান, কীভাবে সংগ্রহ করতে পারবেন এইসব বিষয়ে কথা বলবো আরাফাত ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আরাফাত ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও ভালো লাগতেছে, বস এগ্রো ফার্ম সুন্দর সুন্দর গরু দিয়ে সাজিয়েছেন। আসন্ন 2025 কোরবানির জন্য কেমন প্রস্তুতি রয়েছে? আসন্ন 2025 কোরবানিতে আমরা প্রায় 80টার মতো গরু আমরা ফ্যাটেনিং করেছি। আচ্ছা, এখানে কি কি জাতের গরু রয়েছে? এখানে আছে ইন্ডিয়ান জাতের গরু, দেশি জাতের গরু এবং শাহিওয়াল জাতের গরু। আচ্ছা, 2025 কোরবানিতে কোন গরুটার প্রতি বেশি যত্নশীল বা গুরুত্ব দিয়েছেন? গুরুত্ব আসলে সব গরুর উপরে দিয়েছি, কিন্তু দেশি গরুর উপর এক্সট্রা আমরা গুরুত্ব ফোকাস করতেছেন। হ্যাঁ জি। আচ্ছা, দেশি গরু কতগুলো রয়েছে? দেশি গরু প্রায় 40টার মতো আছে। ফ্রিজিয়ান কতগুলো রয়েছে? আমাদের এখানে ফ্রিজিয়ান নাই, দুইটা আছে ঘরের বাচ্চা, কিন্তু এটা হয়তো বা এবছর আসবে না, এগুলো আমরা আউটলাইনে রাখছি। দেশি গরু আছে কিন্তু ফ্রিজিয়ান এবছর একদমই রাখিনি। আচ্ছা, বস এগ্রো ফার্মে গরুগুলা কতদিন লালন পালন করা হয়ে থাকে? সর্বোচ্চ 10 মাস আর সর্বনিম্ন 6 থেকে 7 মাস। আচ্ছা, আর আপনাদের চলেন আপনি গরুগুলো একটু দেখি এবং এদেরকে কিভাবে লালন পালন করে সে বিষয়ে নিয়ে কথা বলি। শুরুতেই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। এগুলো আসলে কি জাতের গরু? এগুলা শাহিওয়াল জাতের গরু, দেশি শাহিওয়াল। আচ্ছা, এগুলো সংগ্রহ করা কতদিন আগে? এগুলা সংগ্রহ করা গত কুরবানির পরপরই। গত কোরবানির পরপরই? জি। আচ্ছা, এখানে কিন্তু মাশাআল্লাহ একদম লাল কালারের গরু দেখতে পাচ্ছি বেশি। জি, একই সাইজের গরু এখানে। একই সাইজের। এগুলোর ওজন কেমন রয়েছে? এগুলো 300 কেজি প্লাস। এগুলো কুরবানি আসতে আসতে 450 থেকে 500-র মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আরাফাত ভাই, এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু বলদ গরু দেখতে পাচ্ছি। এগুলা কি জাতের? এগুলা একদমই পিওর দেশি বলদ। দেশি? জি, একদমই দেশি বলদ। এগুলা দিয়ে একসময় হাল চাষ করানো হতো, ওই বলদগুলো আমি সংগ্রহ করেছি। আচ্ছা, অনেকে কিন্তু ভাই বলে থাকে যে দেশি গরু লালন পালন করা আসলে বেশি লাভজনক না। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চান? দেশি গরু আপনার লালন পালন করা অবশ্যই লাভজনক। আপনাকে তখন গরুর ফ্রেমটা কিনে নিতে হবে। আপনি যদি দেশি গরু তাজা গরু কিনেন তখন সেক্ষেত্রে আপনার তেমন একটা লাভ হবে না, কারণ তার তো শরীরে মাংস ধরার ক্যাপাসিটি থাকতে হবে। আপনারা যারা দেশি গরু নিয়ে কাজ করবেন অবশ্যই আমি বলবো যে শুকনো গরু কিনবেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। আচ্ছা, কয় দাঁতের গরু কিনতে হবে? যদি ফ্যাটেনিং করে অবশ্যই 2 দাঁতের পরে, 2 দাঁত 4 দাঁত ওগুলো কিনলে আপনার দ্রুত মাংস ধরে। আচ্ছা, এখানে যে বলদগুলো রয়েছে এগুলো কতদিন যাবত লালন পালন করতেছেন? এগুলো আমরা 3 মাস প্লাস, 4 মাসের মতো হয়ে গেছে, 4 মাস। এখানে মাশাআল্লাহ সবগুলো এভারেজ সাইজ রয়েছে। জি জি। ওজনটা কতগুলো রয়েছে? এগুলা 250 থেকে 300 কেজি প্লাস হবে। কোরবানি আস্তে আস্তে ওজনটা কেমন হতে পারে? কুরবানি আস্তে আস্তে 350-এর মতো হবে। আরাফাত ভাই, এখানে মিডিয়াম সাইজের কিছু বলদ দেখতে পাচ্ছি। এগুলো আপনার খামারে কতদিন যাবত আছে? এগুলো অ্যারাউন্ড 3 থেকে 4 মাসের মধ্যে আমার এখানে আছে। আচ্ছা, দুইটা একই সাইজের। ওজনগুলো কেমন রয়েছে? এগুলোর ওজন 350 কেজির মতো আছে এখন। 350 কেজির মতো? জি জি, আর একটু বেশি হইতে পারে। অনেকদিন আগের মাপা তো এই মাসে মাপ দেওয়া হয় না, একটু বেশি হইতে পারে। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন ওজনটা কেমন ছিল? এগুলো তখন একদম হাড্ডিসার ছিল। এগুলা 200 কেজি প্লাস মাইনাস এরকম ছিল। আচ্ছা, এই দুটো পাশাপাশি কিন্তু মাশাআল্লাহ একই কালারের আরো দুইটা বলদ দেখতে পাচ্ছি। জি, এগুলো দেশি গরু। এগুলো দেশি? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে কোরবানির মধ্যে কিন্তু এই কালারের গরুগুলো একটু চাহিদা একটু বেশি থাকে। যে এই কালার, তারপর এই শিং, এই মাথা, মানে সব দিক দিয়ে এভারেজে হচ্ছে ওদের
লুকিংটা খুবই সুন্দর। আচ্ছা, আপনি যখন গরু সংগ্রহ করেন আসলে কোন দিকটা বেশি নজর দিয়ে থাকেন? আমি ওভারঅল ওর বডিটার দিকে নজর দেই, ওর পা, ওর খুরা, ওর শিং, ওর মাথা, এগুলোর উপর মোটামুটি নজর দিয়ে থাকি। আচ্ছা, আপনার এখানে যে গরুগুলো লালন পালন হচ্ছে কি কি খাবার দিয়ে পালন করতেছেন? আমরা সাধারণত দানাদার আর হচ্ছে ঘাস, কাঁচা ঘাস। আচ্ছা, কাঁচা ঘাস কত বিঘা জমির মধ্যে রোপণ করেছেন? 12 বিঘা জমির মধ্যে। আচ্ছা, 12 বিঘা জমির ঘাস দিয়ে কি সারা বছর কাভারেজ করা সম্ভব? মোটামুটি সম্ভব। আমাদের শুধু শীতকালীন সময়টাতে একটু শর্ট পড়ে, তখন আমরা প্রতি বছরই সাইলেজ করে স্টকে রেখে দিই শীতকালীন সময়টাতে ওদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য। আচ্ছা, আরাফাত ভাই, আপনি তো কাঁচা ঘাস দিয়েও গরু লালন পালন করেছেন এবং সাইলেজ দিয়েও গরু লালন পালন করেছেন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য অবশ্যই আছে। কাঁচা ঘাসের কোনো বিকল্প হতে পারে না। অনেকে বলে যে সাইলেজ খাওয়ালে গরু বাড়ে, সাইলেজ আসলে কাঁচা ঘাসের বিকল্প যখন না থাকবে তখন হইতে পারে, কিন্তু কাঁচা ঘাস কাঁচা ঘাসই। যেমন সাইলেজ অতিরিক্ত খাওয়ানো যায় না, অতিরিক্ত খাওয়ালে সাইলেজ আপনার গরুর পেট খারাপ করে, পেটে বিষক্রিয়াও হইতে পারে। কিন্তু কাঁচা ঘাস আপনি যত পরিমাণ দিবেন এতে কোনো গরুর কোনো সমস্যা হবে না, কিন্তু সাইলেজে আপনার সমস্যা হইতে পারে। শুধুমাত্র বিকল্প ব্যবস্থা হচ্ছে সাইলেজটা। জি জি, এটাকে আর তারপর আপনার হিসেব করে দিতে হবে। আপনি চাইলেই তাকে পুরা খাবার পুরা গামলা ভরে তাকে দিতে পারবেন না, এটা তার বডি ওয়েট অনুযায়ী তাকে অল্প অল্প পরিমাণে দিতে হবে। বেশি দিলে আপনারা দেখেছে গরুর পেট ফাঁপতে পারে, বিষক্রিয়া হতে পারে, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমি বলবো সবাইকে সাইলেজ ব্যবহার করেন, সমস্যা নাই, কিন্তু সেটা যাতে পরিমাণ মতো হয়, লিমিটেড থাকে। জি জি। আচ্ছা, একটা 300 কেজি গরুর জন্য কতটুকু সাইলেজ প্রতিদিন প্রয়োজন? 300 কেজি গরুর এখন এটা আসলে ডিপেন্ড করে তার মেটাবলিজম যে এনার্জি আছে, সে এটাকে কিভাবে সে হজম করতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করে। দেখা গেছে 300 কেজির গরু পার ডে আপনার 10-15 কেজি খাইতে পারে। কোনো কোনো গরু দেখা গেছে হজম শক্তি এটার কম থাকলে তাকে কম দেওয়াই ভালো। আচ্ছা, আরাফাত ভাই, আপনার এখানে যে গরুগুলো রয়েছে সবগুলা কি সুন্দর সুন্দর গরু রয়েছে নাকি সুস্থ সবল গরু রয়েছে? সুন্দর প্লাস সুস্থ। আমরা যখন একটা গরুকে ফ্যাটেনিংয়ে নেই তখন ওই গরুটাকে সুস্থ করার মাধ্যমে আমরা সুন্দর করি। আচ্ছা, অনেকে কিন্তু অবৈধভাবে গরু মোটা তাজাকরণ করে থাকে, আপনার এখানে কি 100% আমরা বলতে পারি কিনা যে অর্গানিক ভাবে গরু লালন পালন করা হচ্ছে? অবৈধভাবে আসলে যেটা করে এটা হচ্ছে অনেকে ব্রয়লার ফিড খাওয়ায়, কিন্তু ব্রয়লার ফিড খাওয়াইলে দেখা গেছে যে আমাদের দেশের যে টেম্পারেচার দিন দিন যেভাবে গ্রো হচ্ছে, যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা বিগত বছরগুলোতে কোনো না কোনো হাটে আমরা দেখতে পেয়েছি যে অনেক গরু স্ট্রোক করে মারা গিয়েছে, শুধুমাত্র এটা ব্রয়লার ফিড খাওয়ানোর কারণেই এরকম হয়। কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা কোনো ধরনের বাজে কোনো ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করি না, যেমন ব্রয়লার ফিড বলেন, স্টেরয়েড বলেন, কোনো কিছু আমরা ইউজ করি না। একদম অর্গানিকভাবে আমরা গরু মোটা তাজা করে থাকি। আচ্ছা, আরাফাত ভাই, এদিকে কিন্তু মাশাআল্লাহ কিছু বড় বড় গরু রয়েছে। আমরা যদি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, 2025 কোরবানিতে আপনার কাছে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা দামি গরু পাওয়া যাবে? সর্বনিম্ন 90-1 লাখ থেকে সর্বোচ্চ 5 লাখ টাকার গরু পাওয়া যাবে। আচ্ছা, এখানে যে বড় বড় গরুগুলো দেখতে পাচ্ছি এগুলা আপনার খামারে সংগ্রহ করা আছে কতদিন যাবত? এখানে কিছু আছে আমার ঘরের বাচ্চা, এগুলা তো প্রায় 3 বছর ধরে আমার এখানে আছে। আর যেগুলো আমার কেনা ছিল এগুলা 8 মাস, 7 মাস, 6 মাস এভারেজ এরকম কেনা। আচ্ছা, এখানে একটা আনকমন গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হচ্ছে ইন্ডিয়ান একটা উলবাড়ি শিববি। এটা আমি শখ করে নিয়ে আসছিলাম। এটা আমি আসলে বিক্রি করে দেবো, কারণ আমাদের এখানে এত বড় গরু, এত সুন্দর গরু, এগুলার এত ডিমান্ড নাই। আমরা এটা যদি কোনো খামারি নিতে চাই ঢাকায়, তখন আমরা বিক্রি করে দেবো। আচ্ছা, মানে কুরবানির আগে বিক্রি করে দিতে যাচ্ছে? জি জি জি, কারণ কুরবানিতে আসলে আমাদের এই গরুগুলার তেমন একটা আমাদের এদিকে চাহিদা নাই, কারণ আমাদের গ্রাম অঞ্চল তো, তারা এই গরুর অথবা ইয়াটা বুঝবে না যে এটা দামি গরু, এটা বুঝবে না। আর আমাদের খামারিদের অবশ্যই আসলে এত দামি গরু না পালাই ভালো। আরাফাত ভাই, এখানে আপনি খুবই সুন্দর একটা কথা বলেছেন যে প্রত্যেকটা মানুষই গরু পালার আগে এলাকার চাহিদার উপর ডিপেন্ড করে গরু লালন পালন করা দরকার। কারণ অনেকে দেখা যায় আপনার এলাকায় গরু চলে হচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকা দামি গরু, সেখানে যদি আপনার 10 লাখ 12 লাখ টাকা গরু হয় সেটা তো বিক্রি করতে পারবেন না আপনি। জি জি, অবশ্যই। আচ্ছা, আমরা যে এখন যে শিবলি গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? এটা আমার চাওয়া দাম হচ্ছে 7 লক্ষ টাকা, আলোচনা করে আমি আরো কমে হলে সেল করে দিই। আচ্ছা আচ্ছা, অন্য বছর কিন্তু আপনার এখানে অনেক বড় বড় বলদও দেখতে পাই, এবার মাত্র 2টা বলদ দেখতে পাচ্ছি সাদা কালারের। যে এবছর আপনার বড় গরুর পরিমাণ কমিয়ে দিয়েছি, কারণ এবছর আমার মনে হচ্ছে তেমন একটা বড় গরুগুলো তেমন সেল হবে না, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা আছে, দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি খারাপ। এই কারণে আমরা এই বছর ছোট গরুগুলোর উপর ফোকাস দিয়েছি।
আরাফাত ভাই, এদিকে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একদম কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। যে এগুলা প্রস্তুত হয়ে গেছে। আচ্ছা, এগুলো আপনার খাবার আছে কতদিন যাবত? এইগুলা কুরবানির একদমই পরপর কিনা, একদম পরপর কিনা কুরবানির। মাশাআল্লাহ, শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের গরু, আর এগুলা হচ্ছে 4 দাঁতের গরু। আচ্ছা, প্রথমটা ওজনটা কেমন হতে পারে? প্রথমটার ওজন হচ্ছে 330 প্লাস। 330 প্লাস। জি মানে এখানে সবগুলোই মোটামুটি 300 থেকে 350 এর ভিতরে। জি 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 300 থেকে 350 ভিতরে। আরাফাত ভাই, আসন্ন 2024 কুরবানিতে আপনাদের বুকিংটা শুরু হবে কবে থেকে? আমরা রোজার ঈদের পরপর থেকে আমরা বুকিং স্টার্ট করব, কারণ আমাদের অনেকগুলাই এখন আরও ফ্যাটেনিংয়ে বাকি আছে। যেগুলো আপনার হয়ে গেছে এগুলা যে কোনো সময় আমরা বুকিং দিতে পারবো, যেগুলো ফ্যাটেনিংয়ের জন্য একদম প্রস্তুত আছে। যেমন এই লাইনে যা দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলাই একদম কুরবানির জন্য রেডি হয়ে আছে। আচ্ছা, আপনাদের বস এগুলোতে বুকিং এর পদ্ধতিটা আসলে কিভাবে? বুকিংয়ের পদ্ধতিতে আসলে আমাদের এখানে অবশ্যই আসতে হবে, এসে তারপর সে দেখে পছন্দ করে তারপর আমাদের সাথে কথা বলতে হবে। আচ্ছা আরাফাত ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আসন্ন 2025 কুরবানিতে আপনাদের খামারের সবগুলা গরু যেন ন্যায্য দামে বিক্রি করে দিতে পারেন সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।